শুরু করছেন আপনারা? আপনারা দুই পরিবারের লোক মারামারি করবেন, আপনাদের থানায় নিয়ে আসবো, আবার থানা থেকে ছেড়ে দেবো। সমাজের অন্যান্য অপরাধ নিবারণ না করে আপনাদের পেছনে কি শুধু দৌড়াবো? মনে হচ্ছে আপনাদের এই দুই পরিবারের জন্যই একটা থানা দরকার। যাই হোক, এই কাগজে সই করেন। সই করে আপনারা আপনাদের লোকদের নিয়ে যান। এই নেন আপনি একটা, এই নেন কাগজে সই করে আপনি আপনাদের লোকদের নিয়ে যাবেন। আর ভবিষ্যতে যদি কখনো এরকম মারামারি করেন তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। চলতে হবে, চলতে গেলে ভদ্রতা লাগে, অনেক কিছু লাগে। দেখলেন আপনি কেউ ঘুরে আসছে, এটাকে ভদ্রতা বলে? ভদ্রতা বুঝে ভদ্রতা কারে কয়? খানদানি ভদ্রলোক কারে কয়? খানদানি ভদ্রলোকের লুকই যদি হইতো, তার যদি দেখেন আমারটা দেখেন, মাটির নিচ থেকে তুলে নিয়েছে, আর আমারটা দেখেন কি সুন্দর চকচকা। এই হলো ভদ্রলোক। আপনি এরকম একটা তাজা ছোট লোকের সঙ্গে চলতে বলেন আমাকে ভদ্র হয়ে? আচ্ছা, আপনারা দুইজনই খুব স্বনামধন্য পরিবারের লোক, আপনারা যদি এখানে এরকম করেন তাহলে বাইরে কি করবেন বলুন? না, কথা কয় মিষ্টি দিয়ে। কত সুন্দর আস্তে আস্তে লো প্রোফাইলে কথাগুলো, তাই না? এই লোকের চেহারা দেখা তো পাপ। এই লোকের চেহারা দেখা মানে কি? আমার আমি যদি আর 1 সেকেন্ড বেশি দেখি আমার পাপ শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতেই চাই না তাকে, সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভদ্রলোকের চিন্তাটা দেখছেন তো? আপনার সালাম বলিল না, পরম ভদ্রলোক বলল না। এই হলো ভদ্রলোকের কয়। ওর চেহারা দেখাও পাপ। না, এদেরকে নিয়ে আসলে আর পারাই যাবে না। তারা লিখে না
আমার খুব আফসোস লাগবা লাগছে বুঝছো তোর মামুরে দিকে দেখ না কি মন মুসরাইবা লাগছে গুইসাবের মতো ইমন মাইর খাইছে মানে জায়গা আর বাকি রাখে নাই মাইর দিয়াই ভুকি খাই আরামসে ঘরে আয়া কইছে আপনারা কেডাই কইছে আমরা একলা মাইর খাইছি ওকে এমন ছ্যাঁচা মাইর দিছি খালি অমাবস্যা পূর্ণিমায় না প্রত্যেক রাইতেই টনটন করব। আমার তো টনটনের দরকার নাই আমি তোর কাছে টনটন শুনতেও চাই নাই ঠিক আছে এই যে দাগ ওরা জানি টনটন করে অগো এই ব্যবস্থা কইরা আপনি আজকে যদি কইরাই তখন মাইরা ফাটায় ফাটাতে যাইতি তাহলে মনের শান্তি দিয়ে পারতাম প্রবোধ দিয়ে পারতাম যে আমার শালা মাইরা ফাটাইছে। আরে মাইর তো আমরাই বেশি দিছি। তোরে দেখে মনে হয় না যে তুই মাইর দিয়ে পারছস তোরে দেখে মনে হয় একবারে ফাটায় ফুটায় দিছে তোরে কিরকম মনে হয় বলেছে জানোস গুলিস্থানে মোবাইল ছিনতাইকারী যে ধরে না ধৈরা দিক থেকে পিটায় ফাটায় আমার মনে হইতেছে ওই রকম একটা অবস্থা। তো এই তোমার সমস্যাটা কি তুমি দেখতেছো না আমার বাড়িতে কি রকমের মাইর খেয়েছে নড়াচড়া করতে পারতেছে না কোথায় তুমি যে একটা ডাক্তার ডেকে নিয়ে আসবা তা না করে তুমি এনে বিষয় বক্তৃতা শুরু করে দিছো আমার বাড়ি তুমি বকাঝকা শুরু করে দিছো। তোমার বাইরে আদর্শ ভাগ করুম আমি না হ্যাঁ সুন্দর করে কথা কমু তোমার বাইরে যেন তেন মাইর খাইছে আরে দুনিয়ার ব্যক্তি মিলে আরে মারতো ফাটিয়া ফুটি আড্ডি গুড্ডি বাইঙ্গে চড়া দিত মাইর খাইছে কার আমার শত্রু পক্ষের। আরে আমাকে এরকম কোনো রেকর্ড আছে যে আমরা কারো মাইর খাইছি? আপা তোর জামাই রে পুষ্টিকর খাবার দাবার একটু বেশি করে খাওয়া আর স্মৃতিশক্তি দিন দিন লোপ পাইতেছে। কি কও কি হইছে? তোরও তো দেখতাছি স্মৃতিশক্তি লোপ পাইতেছে। আর এই মনে নাই গত বছর মায়ের মুখ খায়া আত্মা ভাঙা এলো আর এখন কইতাছে হাগো মায়ের খাওয়ার রেকর্ড নাই। তোর কি মাথা মাথা ঠিক আছে কি দেখনে বইয়া ওর সামনে তুই এসব কি কইতেছ? আরে তিনার সামনে তার মামারে অপমান করতেছে তার বাপ তাতে কিছু আসতেছে যাইতেছে না। এখন মামা তার বাপের সত্যি কথা কইছে এতেই তোমার অনেক কিছু হয়ে গেছে। আব্বু মামা তুমি কি শুরু করছো এসব? আর মামা তুমি না বলছো তুমি আর কখনোই মারামারি করবে না? আরে মারামারি কি আমি করতে চাই রে? লোহা দেখলে যেমন চুম্বুকে টানে ওইরকম ওই বাড়ির লোকজনরা দেখলে আমার হাত মারার লেগে নিষ্পিস করে। তোমাদেরকে দেখলে তাদের হাত টানে তাদেরকে দেখলে তোমাদের হাত টানে এভাবে কি চলতে থাকবো? আরে এইভাবেই চলতে থাকবো ঠিক আছে। আমার ফ্যামিলিতে এরকম কোনো ইতিহাস নাই যে মায়ের খাই আইছে মায়ের দিয়ে আইছে এটা আমার ফ্যামিলির একটা ঐতিহ্য। মারামারিটা এখন তোমরা তোমাদের ঐতিহ্য বানায় ফেলছো। মামা তুমি শুকনো কিছু খাবা? হ্যাঁ দিতে পারো ঝাল কমাই দিচ্ছে। তোমার মুখই এমন ঝাল লাগে। আর মারামারি কোত্থেকে করবি এই শরীর লই পেটলে মারামারি করা যায়? তোরে আর মিশুরে আমি কত দিন করছি জিমে ভর্তি হ। আরে শরীরটারে ফিট রাখ শরীরটারে ভালো করে বানা তাইলে না মারামারি করে মারামারি করে দিতে হবে। তুমি একটু মুখটা থামাইবা তখন থেকে বকর 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 করতে আসো দেখতেছো ভাইটা আমার নড়াচড়া করতে পারতেছে না কোথায় যে একটু ডাক্তার আনবে তা না এখন এনে বয়ে রেখেছে খাম্বার মতো। মুদি দোকান দিয়ে দুইটা প্যারাসিটামল এনে দাও ভাত দুধ খাওয়ার পরে প্যারাসিটামল খাওয়া শোয়াই দাও আল্লাহরে কোন কিপটার কাছে আমার বাপ বাবারে বিয়া দিছে তুমি জানো। ভাই বেশি ব্যথা করতেছে কি রঙের পেশা যাও ডাক্তার কাছে যে দুইটা ট্যাবলেট আইনা দাও আবার বয়ে গেছে। কিপটা বলে কিপটা 2 টাকা নষ্ট করতে চাই না আর আমার বাপ বাপি এত দিয়ে ভরাই তুলে দিছে এটা যদি না দিত তাহলে আমাদের রাস্তায় বৈশা বিক্রি করে খাওয়া লাগতো। জরিনা এই জরিনা জরিনা খালুজান আপনার আমি কতদিন কইছি আমার জরিনা করে ডাকবেন না আমার জরি করে ডাকবেন কতদিন বলুন আমি আপনারে কোনোদিনও বুঝাইতে পারলাম না কোনো মতে। ঠিক আছে তোমার জরিনা না বলে কারে না বলবো? জি না আপনি আমারে কারিনাও কইবেন না আপনি আমারে জরিনাও কইবেন না জরি কইবেন জরি করে ডাকবেন জরি। ঠিক আছে আমি জরি করেই কইব ঠিক আছে। জি এখন কোন কি লেখা ডাকছেন? আমাদের দুইজনের জন্য সুন্দর করে 2টা চা নিয়ে এসো জরি।
এখন এত সুন্দর করে যখন জড়ি ডাকছেন সুন্দর করে স্পেশাল করে দুইটা চালু আসবো আমি বিস্কুট গুড। আচ্ছা মেয়েটা জরিনা নামটা পছন্দ করে না, তারপরে তুমি ওরে বারবার জরিনা করে ডাকো কেন? আরে বোঝো না, যে কথায় মানুষ খেপে সেই মানুষকে উত্তেজিত করলে খুব ভালো লাগে, তাই উত্তেজিত করি। খুব ভালো, এক ভাই মারামারি করে আর এক ভাই মানুষকে উত্তেজিত করে, মানুষের খেপায়। আর শুনো, এই যে বুঝলো যে মারামারি করে নাকটা ফাটায় আসছে, তুমি ওর কিছু বলো নাই কেন? কি বলবো, আমার বজলু মারামারি করে জিতেছে, ওকে আমি ধন্যবাদ জানাই, কংগ্রাচুলেশন জানাই, ও জিতেছে, ফাইটিংয়ে জিতেছে আমার ভাই। ওরে বাবারে, একেবারে ওয়ার্ল্ড কাপ জিতে আসছে তোমার ভাই। কোথায় ছোট ভাই মারামারি করছে একটু শাসন করবা, তা না তুমি ওর উল্টা প্রশ্রয় দিতাছো। শোনো, আমার ভাই অন্য কোথায় মারামারি করলে আমি শাসন করতাম, কিন্তু আমার ভাই কোথায় মারামারি করেছে? যারা আমার জাত শত্রু, যাদেরকে আমি ঘৃণা করি। তোমারে বুঝায়া লাভ নাই। আর কি এসব জাত শত্রুত্ব কি? হ্যাঁ, এসব জাত শত্রু ভুলা যাও তো। মানুষ দিন দিন আগায় যায় আর তোমরা দিন দিন পিছাইতাছো। কি বললা? ভুলে যাব? আমি ক্ষত ভুলে যাব? এই ক্ষত কি আমাদের আজকের দীর্ঘদিনের এই ক্ষত আমি কি করে ভুলি? আমি ভুলি নাই, আমার বাবা ভুলে নাই, আমার দাদা ভুলে নাই, বংশের পর বংশ এই লড়াই চলছে, আমরা ভুলে যাব? ওদেরকে আমরা ভুলি না, বলতে পারি না, এটা ইতিহাস, ইতিহাসের সঙ্গে থাকতে হবে। ওদেরকে আমরা ঘৃণা করি, ওদেরকে আমরা প্রত্যাখ্যান করি, ওরা যা বলবে ওদের অন্যায়ের প্রতিবাদ আমরা করে যাব। বদলু আজকে নাক যেমন ফাটছে, ফাটায়ও দিয়েছে। বদলুর কাজ কি? বদলুর কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিবাদ করেছে, জাতটার সঙ্গে লড়াই করেছে, ঠিক কাজটি করেছে। আমার ভুল হয়েছে, তোমার সাথে তর্ক করাটাই আমার ভুল হয়েছে। আমি আর এসবের মধ্যে নাই, যা ইচ্ছা করো তোমরা দুই ভাই। এই তো আসল কথা বুঝলা না, শুধু আছে অন্য চিন্তায়। খালুজান কি হলো? খালা মারাক করে চলে গেল কেন? কিছুই হয় নাই, ফাইটিং বোঝে না, ঐতিহ্য বোঝে না, ইতিহাস বোঝে না, বুঝতে পারছিস? যাদের সঙ্গে আমাদের লড়াই চলছে হাজার বছর ধরে, মীমাংসা হবে? তুই কি মীমাংসা চাস? বল। না, কথা ঠিক আছে, একদম ঠিক, আমি একমত খালু। কিন্তু আমার যে লস হয়ে গেল এটা কি আপনি বুঝতেছেন? এই যে 2 কাপ করে আমি প্রতিদিন চা বানাই আপনাকে লাগে, আর আপনারা দুজন আমি চা বানাইতে বানাইতে আপনারা যে কি করেন না করেন, আলে যে কি কথা কন, ঝগড়া করে দেখে একজন উপরে যায় আরেকজন এখানে আমার 1 কাপ চা পড়ে থাকে, আপনি চা খেয়ে যান গা। চুরি 1 কাপ না 2 কাপই আমি খাবো, কোনো লস নাই। দেখো কি সুন্দর করে খাই, কিন্তু ঘটনা হচ্ছে যে ফাইট চলছে, ইতিহাস যেটা বলছে ওই সমস্ত শত্রুর বিরুদ্ধে আমরা ফাইট করে যাব। অবশ্যই। ওরা যদি 1 চর মারে আমরা 2 চর মারবো, অবশ্যই। 2 চর মারে আমরা 4 চর মারবো। এই লড়াই চলছে, চলতে থাকবে, চলতে থাকবে, লড়াই চলবে, লড়াই আমরা জিতবো, হয় আমরা জিতবো না হয় মরবো, লড়াই চলবে। কি সুন্দর করে পড়ি বুঝছে, কিন্তু উনি বোঝেন না। ওনাকে ইতিহাস শেখাও, লড়াই শেখাও, কি করে লড়াই করে বাঁচতে হয়। চলবে চলবে, লড়াই চলবে। এই তো জোরে না, চলবে। তুই ক্লিয়ার বুঝেছিস? লড়াই চলবে। ভাই যেটা দড়ি বোঝে সেটা তুমি বোঝো না। ক্লায়েন্ট কই? ক্লায়েন্ট কোথাতে আসবে? এই যে আমি যে শুনলাম যে ক্লায়েন্ট আসছে কই গেল? বাইরে হয়ে গেছে নাকি আবার? আপনি মনে হয় ক্লায়েন্টের শোকে শোকে স্বপ্ন দেখেছেন। হাই বেটা, স্বপ্ন দেখুন কেন? এই
আচ্ছা আপনি বলেন দিন আপনার ক্লায়েন্ট শেষ কবে আইছে? শেষ ক্লায়েন্ট আসছিল গত মাসের 27 তারিখ বিকাল 5:30টার সময়। থাক বাদ দেন, গত মাসের 27 তারিখে বিকেল 5টার সময় এসে তাও একটা মুরগি চুরি করে জেলে গেল সেই মামলায়। আর আপনি চিন্তা করেন আপনার ক্লায়েন্ট কি স্বপ্নে ছাড়া বাস্তবে আসবে? এই স্বপ্নে নাকি বাস্তবে? এই যে বাস্তবে আসে, দেখছস? স্বপ্নে আইব না, স্বপ্ন থাকলে আমি তোরা খবর দিতে পারতাম। বাস্তবে আসে, আসে তো মাঝে মাঝেই আসে, আমি না তাকে টাইম দিতে পারি না ব্যস্ততার জন্য। হাত নামা এই না, ফোন কথা শোন, ক্লায়েন্টটা আইব বেটা। আমি কি যেই সেই উকিল মনে করছস? মতিন উকিল, যার নামে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর প্রশাসন ডরে কাঁপে মতিন উকিল আসতেছে। না আপনার তো প্রচুর শোনাম, সেদিন আপনার রেডিওতেও দেখলাম, প্রায় দেখা যায়। রেডিওতে খবর দেখা যায় কেমন? ডিজিটাল হয়ে গেছে না, এখন রেডিওতে দেখা যায়। ও না ওই তোর যে ওই দেখবি যে ক্লায়েন্ট আইব, দলে দলে ক্লায়েন্ট আইব, মতিন উকিল তো ওই যে টেলিভিশনে মনে কর যে আমার একটা কয়েকজন আসলে ইন্টারভিউ নিতে, তারপর ইন্টারভিউ নিতে গিয়া কি রে মক্কেল আসবে কোথার থেকে? আমি তোমার কাছে 2 মাসের বেতন পাই, তাই দাও না। আমি তো 3 বেলা নামাজ পড়ে তোমার করে বদনাম করি, তোমার জন্য মক্কেল জীবনে নামাসে। আমার সারাদিন গরুর মতো এখানে ফাউ ছুটাবে আর নিজে নাক ডেকে ডেকে ঘুমাবে। আবার কি ঘুমিয়েছ না বাম ধরেছে? ক্লায়েন্ট আসছে কই ক্লায়েন্ট আসছে? শালা তুমি আমার এই কি ব্যাপার মামা, তোমরা মাঝখানে পুরো ফাটাই দিছো? আর কিস্তা বেটা বুঝলো আইলো আয়া খারাইতে না খারাইতে ওর পায়ের মধ্যে 2টা বাড়ি, আর পয়রা গিয়া মা গো বাবা গো, লোকে যে কটা ছিল ওই কটারও মনে কর বড় ইচ্ছা মতন পিড়াইছে। সিরিয়াসলি? আমি কি তোর সাথে চাপা মারতাছি মনে হয়? আগে তো মারতা। আগের দিন বাগে গেছে। তারপর আর কি, অগো এবার এমন শিক্ষা দিছি জিন্দগিতেও ভুলতে পারবো না। কিন্তু তোমরা দেখে মনে হইতেছে মাইর তুমি আগের থেকে বেশি খাইছো। আরে মায়ের তো খাইছি ইচ্ছা কইরা, মাঝে মধ্যে ইচ্ছা করে 2-4টা মায়ের খাইতে হয়। কেন ইচ্ছে করে খাইতে কেন? আরে ইচ্ছা করে না খাইলে লোকজন তো মনে করবো আমরা আগের থেকে প্ল্যান করে গেছি, লেগে 2-4টা কিল খুশি খাইলাম। ও চাপা মারতেছো নাকি তুমি? আরে তুই আমার বাইক না, আমি তোর সাথে চাপা মারতে যাবো কেন? সেটাই তো আমার কথা, তো এইটাই। আমার কাছে চাপা মারার কি আছে, সত্যিটা বলে দিলেই তো হয়। আরে সত্যই তো কইলাম। তারপর আমার কাছে কেন যেন গল্পটা বানোয়াট লাগতেছে। এইসব বানোয়াট গল্পে টিনার আগ্রহ বেশি। টিনারে শোনো, আমি তো জানি তুমি আমার মামা, তুমি কেমন। তোমার ওষুধ টুষুধ লাগবে নাকি সেটা বলো, আমি এনে দিই। লাগবো না আমার ওষুধ। আরে বাবা রাগ করো নাকি? তোর দেখছো এমন সময় যে বলো ওষুধ এনে দিই। এই টিনা, যা। তোদের সমস্যা কি, ঘটনাটা কি বল? ওরে বাপরে, আমি তো দলীয় সঙ্গীত গাইতে বলি নাই। একজন একজন করে বল, আমি শুনি। কে আগে বলবে? লেডিজ ফার্স্ট। ঝুমুর বল আগে।
আপু, নির্বাণ আমার বই থেকে 500 টাকা চুরি করছে। কি রে, ঘটনা সত্য? সত্য নাকি মিথ্যা যাচাই করার আগে আমাকে একবার ডিফেন্ড তো করতে দাও, তারপর না হয় যাচাই করো। ঠিক আছে, ডিফেন্ড কর। সকালে ও বললো ওর কাছে নাকি টাকা নেই, তাই বলে আব্বুর কাছ থেকে টাকা চাইলো। আব্বু বললো কালকে টাকা দিবে। আমি ওর রুমে গিয়ে দেখি ওর বাংলা বইয়ের মাঝে 500 টাকা। দেখছো আপু, ও যদি টাকাটা না নিয়ে থাকে তাহলে ও কিভাবে জানলো যে আমার বাংলা বইয়ের মাঝখানে 500 টাকা ছিল? আমি তো কোনো বইয়ের নাম উল্লেখ করি নাই। তুই কি বাংলা বইয়ে টাকা রেখেছিলি? হ্যাঁ। তাহলে নির্বাণ, আমি কি হার্ড লাইনে যাবো নাকি তুই নিজে আত্মসমর্পণ? আপু, আমি কিন্তু টাকাটা নেই নাই। ঠিক আছে, টাকা তুই নেস নাই না? না। তাহলে হার্ড লাইনে যেতে হবে। ঝুমুর এক কাজ কর, ওকে আমার টর্চার সেলে নিয়ে আয়। আপু শোনো শোনো শোনো, টাকাটা আমি নিয়েছিলাম সকালে। ওর টেবিলের পরে টাকাটা পড়েছিল দেখে আমি ভাবলাম যে হারিয়ে যেতে পারে, তাই আমি ওর কাছ থেকে নিয়ে আমার কাছে সেভ রেখেছিলাম। ও, শিয়ালের কাছে মুরগি রাখা, তাই না? হ্যাঁ, আর তুই না বললি তোর কাছে টাকা নেই, এখন টাকা কোত্থেকে আসলো? আপু, আমি তো এই টাকাটা জমিয়েছি। বাহ বাহ বাহ, সকাল থেকে এই পর্যন্ত 500 টাকা তোমরা জমিয়ে ফেলেছো। তার মানে এটা ব্ল্যাক মানি, এটাকে হোয়াইট মানি করতে হবে। কিভাবে? সরকারকে ট্যাক্স দিয়ে। মানে এখন এই মুহূর্তে আমি হচ্ছি সরকার আর তোরা হচ্ছিস জনগণ। ওকে, সরকার নিচ্ছে 1 2 3 300 টাকা আর জনগণ পাচ্ছে 100 টাকা করে ইচ। এটা কি হলো? এত কষ্ট করে টাকাটা আমি চুরি করলাম আর বেশিরভাগ টাকাটাই তো তুমি নিয়ে নিলা। আরে এটাই তো সায়েন্স। মানে তোরা তো টাকা চুরি করেছিস, সেখানে শাস্তি না দিয়ে তোকে টাকা দিয়েছি, ভালো না? কিন্তু আপু, এটা তো ইনজাস্টিস। ইনজাস্টিস? তাহলে আর কি করার? যার টাকা তাকে ফেরত দেই আর জাস্টিস হয়ে যাবে। না না, আমাদের কোনো বিচার দরকার নেই। এইবার লাইনে আসছো। আর শোন, নেক্সট টাইম এইভাবে মানি লন্ডারিং করা যাবে না, হ্যাঁ? মনে থাকবে? ওকে, ঠিক আছে। বিচার শেষ। এই, আপুকে না ডাক দিয়ে যদি আমাকে বলতি তাহলে তো আমরা 250 টাকা করে নিতে পারতাম। বিচারটা কি আমি আগে দিয়েছিলাম না তুই আগে দিয়েছিলি? ওই দিন যে সিনেমায়, আরে কি শালার কি রোমাঞ্চকর সিন করলাম। সিন করছি মনে কর এক থেকে। ওকে, ডিরেক্টর তো আমার পারফরমেন্স দেখে মহা খুশি। ডিরেক্টর লাভ দিয়ে উঠে আমার জড়ায় ধরে, এই মিয়া তুমি কি করলা? আমগো হিরো একটা টেক দিতে 5টা টেক লয়, একটা সিন করতে 5-6টা টেক মারে, আর তুমি এক টেকে ওকে করে দিছো। তারপরে তো ডিরেক্টর কইলো কোনো অসুবিধা নাই, আমার নেক্সট সিনেমার হিরো হইলা তুমি। ভাই খালি শূন্যই যাইতেছি, সিনেমা করতেছেন, মহারত করতেছেন, কোন সিনেমা রিলিজ হইতেছেন আপনার? আরে দেখছেন, তাহলে বলদ নি বেটা, গত মাসে একটা সিনেমা রিলিজ হলো না, ওটা তো হিট হয়ে গেছে গা। ওইটা লইয়ে মনে কর সোশ্যাল মিডিয়ায় যা আলোড়ন চলতেছে, আমার হলো লেখালেখি করতেছে। ওই ইন্টারভিউ দিয়ে আইলাম তো বেটা। ওই সিনেমায় তো আপনি প্রথম দৃষ্টি শেষ মরে গেছেন। ইস রে, তোরা সিনেমা দেখছো না, সিনেমা বুঝছো না, তোরে যে কেমনে বুঝাই। সিনেমার কাহিনী তো হলো আমার হলো আমি মরে গেছি, মরে যাওয়ার পর কি হয়েছে পুরো গল্পই তো আমার হলো বেটা, বুঝছ না? এইবার বুঝছি আপনি কেমনে মারা গেলেন। হ্যাঁ, নায়ক কেমনে মরলো সিনেমা এইটা। হ্যাঁ, হাই রে ভাই, এইবার বুঝছি ভাই। আরে ভাই, আমি তো এদিন নাচ নাগিনী নাচ ছবিটা দেখতে গেলাম। আরে ওই জায়গা তো আমার একটা গান আছিল, গান দেখেন নাই? আমি তো ভাই কোনো গান টান দেখি নাই। আরে কি রে ভাই, আপনারা কি সিনেমা যখন দেন আপনার ফোকাস, আপনার মনোযোগ কোন দিকে থাকে? ওই যে নায়িকার লোক আমার একটা ঝাঁকানাকা গান আছিল না, নাচের দৃশ্য আছিল না। ঝাঁকানাকা গান? আমি তো ভাই কোনো ঝাঁকানাকা গান দেখলাম না, তবে একটা জিনিস দেখলাম, ওই যে জঙ্গলে যখন আপনি মুততে গেছিলেন আর একটা মাইটটা সাপ আছে না, ছোট মাইটটা সাপ, যখন পা মধ্যে পিলপিল করে হাইটা গেল, তখন আপনি এটা দেখে ডরে ঝাপট করে মরে গেলেন। ডর ভাই, আপনি আইসেন না তুমি ব্যাক করার মতো, কি এটা হাসির কি আছে? এটা হলো সিনেমার দৃশ্য তো এরকম ছিল যে মনে করো এটা যে মাইটটা সাপ কইতেছেন, এটা তো মাইটটা সাপ না, এটা হলো কাল নাগিনীর বাচ্চা, তার নিঃশ্বাসের ভিতরে বিষ ছিল, এই বিষে মনে করেন আমি তপাস করে পড়ে গেছি। এটাই তো গল্প রে ভাই। আপনার নেক্সট সিনেমা কি আসতেছে? সামনে তো এই যে ধর যে গত পরশু তো একটা চুক্তিবদ্ধ হয়ে আসছি, ওই সিনেমার নাম হচ্ছে ধর যে লাভ ইন দা ভালোবাসা। ওইটা তো কেমনে মরে যান কেন নাকি?
তোর ভাই আপনারা না মানে বুঝেন না, ময়রা যেমন না এই জায়গায় অন্যরকম একটা দৃশ্য আছে এখানে। এটা আমি এই যে এই সিনেমা আমি একটা স্ট্যান্ড একটা শট আছে আমার ভাই। স্ট্যান্ড কি ভাই? আরে বেটা তোরা কি হলিউডের বলিউডের সিনেমা দেওয়াস না? ওই জায়গায় সিনেমায় দেখবি যে হেলিকপ্টার থেকে ধর যে 24 তলা ছাদের উপরে লাফ দিছে আর কি। এখন এটা তো মনে কর সবাই তো লাফ দিতে পারে না। ডিরেক্টর আমারে কইলো এটা তো একটা সাহসের বিষয় আছে, তুমিই পারবা। এখন আমি এই সিনেমায় এই শটটা দিয়ে দেবো। যা আমার মনে হয় কি জানো, আমি যদি তুমি ঘরে বিলাইটা হইতে পারতাম না, বিলাইটা হলে কত ভালো হইতো কও। তুমি বিলাইটার কত আদর করো, খাইতে দাও, কোলে নাও, চুমা দাও। আমার এরকম যদি চুমা দিতা খুব ভালো লাগতো। আচ্ছা বেবি শোনো, চলো না একদিন বাইরে যাই, বাইরে শেখা বুঝছো না? তোমার ভাই জানবো না, আমি তোমার ভালোবাসি না ভাইয়া, তোমার সাথে বাসো ভাইয়া। কি কিছে? আমার ওয়াইফাই লাইনের সমস্যা, বড় সমস্যা ভাই। আরে ভাই জান না রে ভাই। ভাই আজকে 3 দিন ধরে আমার ওয়াইফাই লাইনের সমস্যা ভাই। আরে বাবু, আরে ভাই কইলাম তো ইঞ্জিনিয়ারের রাত বাহার চলে যাব ভাই। বিশ্বাস করে কেউ যায় না, বহুতবার কমপ্লিট করছি, অনেকবার ফোন দিছি, কেউ ফোন ধরে না ভাই। আমার বন্ধুর একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে গেলে চলে যাব ভাই। একটাবার কথা শুনুন। এই যে জানতো রে ভাই। ভাই আপনি গেলে বেটা আমার কাজটা হয়ে যাবে, ওয়াইফাই লাইনটা চালু হয়ে যাবে ভাই। ভাই আমি যাবো না, আপনি জানতো? আপনি যাবেন না ভাই? না না ভাই আপনি যাবেন না? না বুঝছি না ভাই। এটা দেখছস? ওইটা দেখছস? এত বড় সাহস তোর! তোর লেগা আজকে আমার ব্যবসা লাগ উঠছে। তোর মতো বদমাশ সারাক্ষণ ফোনে টাইম ওয়েস্ট করে রাখোস, হারকোট প্রেম করছ। হ্যাঁ তোরে বিশ্বাস কর, তুই আজকে আমার ব্যবসা, প্রত্যেকটা ব্যবসা নষ্ট হয়েছিস তোর কারণে। তোরে আজকে এ ফোন দিল আবার। দেখছো কথা কইতে কইতে ডিরেক্টর ফোন দিল, আমি ফোন ধরুম কিনা? ভাই আপনার হাত কাঁপতেছে কেন? আরে ওটা ভাইব্রেশন হইতেছে না, হাত কাঁপবো না, এটা কোনো কথা হইলো? আর ফোন ধরুম কিনা কহ? ধরেন কি কয় ধরেন। আরে বেটা চা খামো এর ভিতরে হে ফোন দিছে, এটি বুঝে না এরা। ও ভাই ওয়ালাইকুম আসসালাম। কবে? সামনের মাসের 25 তারিখে। ভাই আমার তো কেমনে আপনার শিডিউল দেবো, আমার তো শিডিউলের নাই। সামনের মাসে 25 তারিখ থেকে আগামী 3 মাস আমার তো শিডিউল নেই, আমি করতে দেবো ভাই, এটা তো পসিবল না। ঠিক আছে তাহলে এক কাজ করেন, এরই মাঝে ওই আপনি কারো করে দিয়া হ্যাঁ স্ক্রিপ্টটা পাঠায় দেন, আর ওই যে সাইনিং মানিটা পাঠায় দেন আর কি। তাহলে আমি একটু গল্পটা দেখে চিন্তা করবো কি করা যায় আর কি। ঠিক আছে ওকে। তাহলে আর মনে রাখতে হবে যে আমার কস্টিউমটা কিন্তু আলাদাভাবে দেখতে হবে। আমি এখন যেন কোনো কাজ করি না আর কি। হ্যাঁ আমার কস্টিউম আলাদাভাবে কস্টিউম ডিজাইনার দিয়ে বানাতে হবে। ঠিক আছে ওকে ঠিক আছে। তাহলে আপনি যে কইলেন আমার ডেট ফাঁকা নাই, পুরো মাসই তো ফাঁকা ভাই। আর তোর বেটা ওইগুলো তুই বুঝবি না, এটা অন্যরকম একটা টেকনিক, এটা কইতে হয়, নাহলে তো বেটা নিজের দাম বাড়ে না। আমি তো কইছি সামনের মাসে 25 তারিখ পর্যন্ত আমি ব্লক আছি। এমনও আছে কইতে হইব যে ধর যে আগামী 3 থেকে 4 মাস আমার কোনো ডেটে নাই বেটা। আরে দাম বাড়ানো একটু নিজের চা খাওয়ারও ডেট নাই ভাই। এলাকায় দাম নাই কিন্তু আপনি দাম। ভাই আমার একটু সুযোগ দেন, এই আর কি দোকান টোকানের মতন আছে না সিন, এগুলো আমার একটা দেন। আমার ছোট খেলে খুব স্বপ্ন ছিল আমি নায়ক হমু, কিন্তু আরে ভাই এটা কোনো ব্যাপার? ডিরেক্টর যখন মনে করেন যে কোন সিনেমায় কারে লইব, কাস্টিং কারে লইব, নায়ক নায়িকা কে হইব, আমারও তো জিজ্ঞেস করে। আমি কই যে স্যার আপনি এরে নেন। হ্যাঁ আমারও বন্ধু আছে, আপনারও লাগাই দেবো, অসুবিধা নাই, এটা টেনশন কিছু না, এটা কোনো ব্যাপার না, কন্টুর ব্যাপার। ভাই আপনার সিনেমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু আমার আপনার অ্যাসিস্ট্যান্ট? আরে বেটা এটাই তো ভাবছিলাম তোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেব, তোর সাদা ধরার স্টাইলটা ভালো। কিন্তু সমস্যা হলো কি জানো, তোর সামনের 2টা দাঁত হলো ফাঁক, ফ্যাস করে কথা কস আর উল্টা পাল্টা প্রশ্ন করো। কারণ এরকম করলে তো তোর তো সবার সামনে আমার একটা প্রেস্টিজ আছে, বুঝছিস নাই? চুল খুলে যেতে পারে, অসুবিধা নাই, এটা একটা স্টাইল। কিন্তু মান সম্মান যদি চলে যায় তাহলে কই যাবো ভাই? আমি কিচ্ছু করবো না, বিশ্বাস করেন, বাইরে কই ধরে না, ওইটা কিছু করবো না ভাই, আমার নিয়েন ভাই। ঠিক আছে তোরে রাখলাম, তুই আমার ভাষা ইচ্ছা বুঝছস? না না ভাই। ভাই বিলটা দিয়ে যান। আরে বিল লয়েন এক লগে সব দিয়ে দেবুনি, চেক কেটে দেবো, অসুবিধা না। লেখে রাখেন সব বিল চাইছেন। কত লেখে রাখবো ভাই? এই যাবেন
এই মেয়ে, এই দেবো না তুমি যাবো না? না, এটা দেবো না। চল মেয়ে। এতক্ষণ তো ভালোই ছিলাম, এই ময়লা ডাস্টবিনের গন্ধ করতে গাইতেছে। চলমান ডাস্টবিন আমার পাশে, এদেরও তো গন্ধ আসতেছে, বুঝছি। শালা ডাস্টবিন থাকবো চিপা চাপায় স্যাঁতস্যাঁতে জায়গায়, তা আশেপাশে কি করে? জঙ্গল সব এখানে, জঙ্গল আশেপাশে। জঙ্গলি কতগুলো ঢাকার মধ্যে আসছে, জঙ্গলি ঢাকায় কি করে? ওরা থাকবো গুহার মধ্যে, কাঁচা মাংস খাবো, পোড়া মাংস খাবো। ওই এখানে কি করে? দেখলে তো বমি আসে। ওই তুই আমার জঙ্গলি করি কেন? জঙ্গলিরা জঙ্গলি কমো তো কি কমো? তুই কি জানোস তুই যে একটা ডাইনি? কোনো আমি তোরা ডাইনি কইছি? কেন বলবো? আমি তো ডাইনি না, আমি মানুষ। ও তুই তো মানুষ না, তুই কি জানোস? তুই যে কাল সাপ, তোরে দেখলে পরে গাছপালাও মরে যায়, মানুষও মরে যায়। ভালো, গাছপালা মরে কিন্তু শয়তান মরে না, মরলে সবার আগে তুই মর। তুই আমার তুই করে বলি কেন? 100 বার তুই করে বল, কি করতে পারবি? তোরে কিন্তু গারামো আমি। আমি কি তোরা ছেড়ে দিব? দাঁড়া দাঁড়া, তবে এমন মাইটটা দিব সারা জীবন মনে রাখবি। এই যে ইচ্ছা দেখো না, ইচ্ছা দিয়ে তোর মাথা একটা বাড়ি দেবো, আম্মা কবি আব্বা করার আগে মরে যাবি। মার, সাহস থাকলে মার। তুই মার। তুই আগে মার। তুই আগে মার। মারস না। যা, তোর মতো মশা মারার লেগে আমি হাত নষ্ট করি। তোর মতো মাসি মারার লাগে আমি হাত নষ্ট করবো নাকি? ফকিন্নি কদম গো, দিনটা নষ্ট হয়ে গেল। যা, চোর কোথাকার। কই আমার তো কোনো সমস্যা নেই, মানে আমি আসছি তোমার সাথে একটু ওই যে টিকটক। কি সমস্যা নাই তো কোনো, আমি তোমার সাথে থাকলে নায়িকা একা একা নাচতেছে, এখন যদি নায়ক যদি এন্ট্রি নেয়, বুঝছো, দেখবো যে তোমার ভিউ সমানে বাড়তে থাকে, নায়ক নায়িকা একসাথে ওই যে এরকম। এক্সকিউজ মি, তুমি নায়কও না, তুমি নাচতেও পারবে না, তুমি আসলে আমার ভিউ বাড়বে না, আরো কমবে। আরে তুমি কি জানো কি, আমি 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 নাচতে পারি তো। শোনো, আমি আমি নাচ শিখছি, আমি নাচতে পারি, দেখবো যে আমি তোমার সাথে ডুয়েট নাচলে ভিউ বাড়তে থাকবে অনেক। ওই যে কোথায় নাচছো স্যার, কবে নাচছো আমাকে বলো। আরে কি বলতেছো তুমি? ওই যে আমার বন্ধু বান্ধবের বিয়ে হচ্ছে না, ওইখানে আমি কত গেছি, ওইখানে কত নাচছি আমি, ওই যে মাইকেল জ্যাকসনের যে ওই যে নাচ। আরে বাবা, তুমি বিয়েতে নাচছো না? এই বিয়েতে নাচা আর টিকটকে নাচা এক নাকি? হ্যাঁ, বিরক্ত করবে না, ফোন থেকে যাও। ভিউ বাড়বে তো, ভিউ। আচ্ছা হবেই না, আজকে তো মুডটা নষ্ট করে দিছে না। তোমার কি মুড অফ? কিছু ভাবছো? না, মুড অফ কেন, মুড তো অনই আছে। তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তোমার মনটা ভালো নাই। না না, তুই আসলে বুঝতে পারছিস না, আমার মনটা একদম ভালো আছে। যতই হাসি দেওয়ার চেষ্টা করো, আমি তোমার মা না, আমি তোমার চেহারা দেখে বুঝতে পারি তোমার মন ভালো না। না, মন ঠিক আছে, তুই যা ভাবছিস তেমন কিছু না, তবে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না রে। তোমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে সেটা আমি জানি, আর এখন যে তোমার মন খারাপ সেটা ব্যবসা বাণিজ্যের জন্য না, অন্য একটা কারণ। ঠিক আছে, তুমি এখন বলতে চাচ্ছ না তোমার মুড অফ, মুড অন হলে আমাকে জানিও, হ্যাঁ, আমি সলভ করে দেবো। আরে আমার দুলাভাই হইল উচ্চ বংশীয় পোলা, তার বাপ দাদার নাম শুনলে কুত্তা বিলাই এক লগে ফ্যান খাইতো। কিঞ্চিত পরিমাণে কারেকশন আছে, মহিষ আর বাঘে একত্র খাইতো। আরে দুলাভাই, আপনাকে মান সম্মান এত হালকা না যে বাঘে মহিষের জায়গায় কুত্তা বিলাই দিলে চইলা যাইব। আর আপনি এত উচ্চ বংশীয় হয়ে সাধারণভাবে চলাফেরা করেন কেন? এটা তো আপনার বংশ বা স্ট্যাটাস কোনোটার সাথেই যায় না। মানুষ এতেই যে সম্মান করে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার কাছে এত মানুষ দেখানোর কোনো কিছু দরকার নাই তো।
আরে দরকার আছে দুলা ভাই, আমি তো এমনি এমনি কইতেছি না। আমি অনেক দিন ধইরা আপনাকে বংশের উপরে গবেষণা করতেছি। কি পাইলা গবেষণা করে? আমি গবেষণা করে পাইছি আপনাকে পূর্বপুরুষ সুদূর পর্তুগাল থেকে এই দেশে ব্যবসা করার জন্য আসছিল। তারা অনেক বুনিয়াদী এবং উচ্চ বংশীয় ছিল। কি কস তুই? এই জন্যই তো আমি মাঝে মাঝে কই আমার শরীরের রক্ত হঠাৎ করে গরম হয়ে যায়। কিন্তু দুলা ভাই, আপনি এমন উচ্চ বংশীয় হইয়া সামান্য একজন হারুনের কাছে হাইরা যান, এইটা যদি আপনার পূর্বপুরুষরা দেখতো তাহলে তারা লজ্জায় মইরা যাইত। নতুন করে আমার কাছ থেকে টাকা পয়সা খাইব নাকি? আমি একটা বুদ্ধি পাইছি দুলা ভাই, কাটা দিয়া কাটার তোলাটাই বুদ্ধি। কি বুদ্ধি পাইছস বলিস কে ক? আর শুনতে কি টাকা পয়সা লাগবো? দুলা ভাই, আপনি একটা উচ্চ বংশীয় পোলায় যদি এইসব খেসরা আমি ত্যাগ করতে না পারেন তাহলে তোর বুদ্ধিটা কি কত? কচ্ছপ আর খরগোশের গল্পটা পড়ছেন না, মনে আছে? কে জিতে? কচ্ছপ কেন জিতে? জিতলো এই কারণে যে কচ্ছপ আস্তে আস্তে দৌড়ে গেছে এই জন্য। আমগো আস্তে আস্তে দৌড়াইতে হইব। হারুন পরিবারের ধ্বংস করার লাগে আমি একটা মাস্টার প্ল্যান করছি। আমার কাছে মনে হইতেছে এতদিনে আমার শালার মতো একটা কথা কইছে। তা তোমার প্ল্যানটা কি শুনি? আমার প্ল্যানটা হইতেছে শত্রুর সব দুর্গে একসাথে হামলা করা যাবে, একটা একটা কইরা শত্রু দুর্গ ভাঙতে হবে। এটি কেমনে? হারুনের ভাই বুঝলো মহল্লায় কি করে, ইন্টারনেটে ব্যবসা করে। সবার আগে ওর ওই ব্যবসায় হামলা করতে হবে। হামলা যদি দিতে চাস দে, মানুষজন ডাক দে, একত্র কর সব। দুলা ভাই, সব হামলা মানুষ দিয়া হয় না, এইটা হলো ব্রেনের গেম। সবার আগে ওর ব্যবসা ধ্বংস করতে হবে। বুঝলাম সেটা, কিন্তু কেমনে? আমিও ইন্টারনেটের ব্যবসা করতে চাই। তার মানে তুই বজলুর ব্যবসা ধ্বংস করে তুই নিজেই শুরু করতে চাস? শোনো, আমি ইন্টারনেটের ব্যবসা শুরু করলে ওর ইন্টারনেটের ব্যবসায় ভাটা পড়ব, এরপরে চর পইরা যাইব, এরপর আস্তে আস্তে সবগুলা পয়সা কামানোর দুর্গে হামলা করব। ব্যবসা করতে চাইলে কর, কেউ তো না করে নাই। আরে ব্যবসা করতে তো ক্যাশ ক্যাপিটাল লাগবো। আপাতত 5-6 লাখ হইলেই চলবো। দেন 5-6 লাখ টাকা দেন। যা কইলি, আমার কাছে 5-6 লাখ তো দূরের কথা, 5-6 হাজার টাকা আমার কাছে নাই। আপনি যে মায়ের মুড়ি খায় ঠ্যাং ঠুং ভাঙা ডাক্তারের পিছনে লাখ লাখ টাকা খরচ করেন না, ওইটাই আপনার দিকে ঠিক আছে। আরে মিয়া, আমার পূর্বপুরুষে গো মেলা টাকা পয়সা ছিল, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। পানি খাবেন না, খামাখা এত। আচ্ছা সাহেব, ঘামছেন কেন? টেনশন আছেন মনে হচ্ছে। এই তো মামলা করে দেন, মামলার উপরে কোনো ওষুধ নেই, বুঝতে পেরেছেন? মামলা করবেন, দেখবেন যে সোজা হয়ে গেছে সব। কত সত্য? কি বলুন, আমি তো ঘটনা কিছুই বলিনি। শোনার আগে মামলা করে দিতে বলছেন কেন? বলতে কেন হবে? ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডাক্তার রোগীর চেহারা দেখেই বুঝতে পারে যে রোগীর সমস্যা কি, তখনই সে কেসটা নির্ণয় করে ফেলে। ঠিক সেই রকম আমার স্যারও মক্কেলের চেহারা দেখেই বুঝে ফেলতে পারে যে মক্কেলের সমস্যাটা কি। অভিজ্ঞতা অনেক না। জি বলুন রাসেল সাহেব, আপনার সমস্যাটা বলুন। না, আপনি তো বললেন যে চেহারা দেখলেই রোগ বলে দিতে পারেন। জি অবশ্যই পারি, সেটা তো অর্ধেক, 50%। বাকি 50% তো আপনার বলতে হবে। বলুন। না, আপনি তো কোনো কিছু না শুনে বলছেন কেস করে দিতে। রাজা সাহেব, সমস্ত গন্ডগোলের একটাই সমাধান। যত ঝামেলা হবে, যত গন্ডগোল হবে, যত ঘুরপাক খাবেন, সব কিছুর মূলে একটাই সমাধান, মামলা। আচ্ছা, কেস না করলে আমরা খাবো কি? আচ্ছা আপনি বলুন, বলুন। আরও তো অনেক ক্লায়েন্ট আছে, তো সময় সংক্ষেপ। বলুন কি কি ঘটনা হয়েছে আপনার সাথে, বলুন। না স্যার, বিষয়টা কি, আমি একজনের কাছে টাকা পাবো, কিন্তু সে কোনো কারণে আমার পাওনা টাকা ফেরত দিচ্ছে না। ভেরি স্যাড অ্যান্ড ভেরি আনফর্চুনেট। আপনি টাকা পাবেন অথচ আপনার টাকা ফেরত দেবে না। আপনার দোষ কোন জায়গাতে, আপনার অন্যায়টা কোন জায়গাতে? টাকা দিয়েছেন, টাকা ফেরত দেবে, অথচ ফেরত দেবে না। না না না, এটা তো হতে পারে না ভাই, খুবই দুঃখ পেলাম আমি। বলুন তো যে আপনি মতিন উকিলের কাছে চলে এসেছেন, সমস্ত মুশকিল আসান। আপনি যে টাকা পাবেন, আপনাকে কোনো চেক দিয়েছে? না স্যার, কোনো চেক দেয়নি। চেক দেয়নি না? তাহলে একটু সমস্যা। তারপর কোনো সমস্যা নেই,
আমি আছি। আচ্ছা বলুন তো যে কত টাকার মামলা, মানে কত টাকা পাবেন আপনি? স্যার 570। টাকা? আচ্ছা 570 কোটি নাকি 5,70,000 এরকম এমন তো নিশ্চয়ই না? স্যার কি বলেন, এত টাকা তো আমি জীবনেও দেখিনি। আর তাছাড়া আমি হলাম সামান্য মুদি দোকানদার। একটা লোক বাকি খেয়েছে কিন্তু সে আমার পাওনা টাকা ফেরত দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। 1 টাকাও যদি সে নিয়ে থাকে আপনাকে ফেরত দিবে না, সেটার বিরুদ্ধেও মামলা হবে। টাকা কোনো বিষয় না, ওটা তো সংখ্যা মাত্র, কিন্তু টাকা ফেরত দিবে না কেন? আপনি এক কাজ করুন, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আপনি 1000 টাকা দিয়ে যান, বাদ বাকি আমি দেখছি। এটা আমি কাগজ দিয়ে দিচ্ছি, আপনি থানায় যাবেন, মামলা হয়ে যাবে। স্যার কি বলেন, 1000 টাকা ফি দেবো? কিসের ফি দেবো 1000 টাকা? হ্যাঁ, আপনি আমার কাছে এসেছেন, আমি একজন জাদরেল উকিল। আমার একটা ফিজ আছে না, সেই ফিজের টাকাটার কথা বলেছি। ওইটা কোনো বিষয় না, তার থেকে বড় বিষয় কি জানেন? আপনার প্রেস্টিজ। আপনি একজন সম্মানিত লোক, আপনার মান সম্মান এখানে জড়িত। আপনাকে হুমকি ধামকি দিয়ে বলেছে যে টাকা ফেরত দেব না, পারলে উঠিয়ে নিস। কি এরকমই তো বলেছে, তাই না? হ্যাঁ, অনেক মানুষের সামনে বলছে পারলে টাকা আদায় করে নিস। চিন্তা করে দেখেন, আপনার মতো একজন সম্মানিত ব্যক্তি অনেক মানুষের সামনে সে আপনাকে অপমান করেছে। প্রেস্টিজ থাকে, সম্মান একবার চলে গেলে সম্মান কি আর আসে? এখন দেখেন যে 570 টাকা, সেটা বড় বিষয় নাকি আপনার মান সম্মানটা বড় বিষয়? বলুন তো কোনটা? অবশ্যই মান সম্মান বড় বিষয়। এই তো আপনি বুঝতে পেরেছেন, আপনি এক কাজ করেন, আপনি ওর কাছে 1000 টাকা দিয়ে সরাসরি থানায় চলে যাবেন। হ্যাঁ, এই যে এই ফাইলটা নিয়ে থানায় চলে যাবেন, বাদ বাকি আমি দেখছি। এর জন্য আবার থানায় যেতে হবে? মান সম্মান ফেরত পেতে হলে থানায় যেতে হবে না? থানায় যান, দেখেন এই যে উকিল সাহেব, টাকাটা ফেরত পাবো তো? কি বলছেন আপনি কার কাছে এসেছেন? মতিন উকিল, যার নাম শুনলে বাঘে মহিষে এক গাছে পানি। কিরকম জাতভেদ মানুষ আপনি ভেবে দেখেন। আর টাকা তো ফেরত পাবেনই, সাথে মান সম্মান চলে আসবে, নিশ্চিন্তে থাকেন। মনে করেন বন্দুকের গুলি মিস হবে, মাগার আমার স্যারের কথা মিস হবে না। নিশ্চিত। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা ফেরত দে। হ্যাঁ স্যার। টাকাটা ফেরত দে। না, এই টাকা আমার কাছে থাক। তোর কাছে রাখবি মানে কি? মানে টাকাটা কি তোকে দিয়েছে না আমাকে দিয়েছে? আপনার কাছে স্যার। উকিলকে আমি নাকি তুই? আপনার কাছে আমি 2 মাসের বেতন পাই, এই টাকা আমার কাছে থাক। তাই ফিজের টাকা, সে আমাকে ফিজের টাকা দিয়ে গেছে, আমার উকিলের যে ফিজ সেই টাকা দিচ্ছে, তো সেটা তো আমার পাওনা নাকি তোর পাওনা? আপনার। হ্যাঁ, আমার যদি পাওনা হয় তাহলে অর্ধেক না পুরোটাই? পুরোটা দেবো? হ্যাঁ, ঠিক আছে। এখন তোর কিন্তু আসলে বুদ্ধি শুদ্ধি অনেক ভালোই। হ্যাঁ, আচ্ছা তুই যে ওই ক্লায়েন্টকে বললি যে চা খান, বিস্কিট খান, উনি যদি সত্যি সত্যি চা এবং বিস্কিট খেতে চাইতো তাহলে 25 থেকে 50 টাকা খরচ হতো। টাকাটা যেত কার পকেট থেকে? স্যার, টাকাটা অবশ্য আপনার পকেট থেকে যেত, কিন্তু আমি জানতাম চা বিস্কুট খাবে না, এই জন্যই তুমি সাদিয়েছি স্যার। ভালোই শিখেছি। তার মানে তুই এখন আমার থেকে অনেক বড় গুটিবাজ। আপনারই তো শিষ্য স্যার। ফরিদুল হাসান ওকে। আমি তো কইছি। আরে রাখেন রং নাম্বার। আরে সমস্যা কি? আরে জরি, তুমি কই গেছিলা?
কই গেছিলাম মানে জাহান্নামে যাচ্ছিলাম। যাবি তুই? যাবি? যাবি? না আমি কেন চল চল। না আমি ব্যস্ত আছি যাব না না চল না জাহান্নামে যা। আচ্ছা একটা কথা আমি বুঝি না, তুমি আমি তোমার সব সময় সুন্দর করে সুইট করে মানে ভালোবাসা তুমি করে কই, তুমি আমারে কেন তুই তোকারি করো? হ্যাঁ সেলুনে যাস না? আমি তো সেলুনেই থাকি, ভালো লাগে সেলুন। সেলুনে যাস, সোনো পদার্থ মাখস, ফেসিয়ালও করস, চুলগুলো তো সুন্দর করে খাড়া করছস, তাই না নিজে চেহারাটা দেখছস না? আরে ভাই আমি তো মনে কর সুনু বড় মুনু বড় সব কিছু দিয়েই করি, কিন্তু ঘটনা ওইটা না। আমি তোর এত সুন্দর করে তুমি করে কই, জরি করে কই, তোর নাম তো জরিনা, আমি কি জরিনা করে ডাক দেই? জরিনার কোনই তো কামের সেরির মতো লাগবো, কিন্তু আমি তোর জরি কই, জরিনা কারিনা জরি কই আলাই। কিন্তু তুই আমারে কেন লেগা তুই তো গাড়ি করছ কদি? তো চেহারাটা না আসলে তুই মার্কা, তোরে দেখলে আমার ভিতরতে গেলে তুই তুই আয়া পড়ে। আপনি কেমনে কম তুইটা, তোরে তো তুই কম, তুই তো আয়া পড়ে, তুই তো আস। তোর আপনি কেডা কইতে কইছে ক? তুই আমারে তুমি করে কইলই তো। আচ্ছা যাও গা, এত পেঁচাল পেঁচাল লাভ নাই গা। আমি আমার দাদারে দেখছি, নানারে দেখছি, আমার দাদি আমার দাদারে সারা জীবন আপনি করে কইছে, আমার নানি আমার নানারে সব সারা জীবন আপনি করে কইছে। তুই খালি আমারে তুই কবি, আমি ধরে তুমি কম, ব্যালেন্স হয়ে গেল। জামানা বদলাইছে না, কারণটা শুন। তোর আগে একটা কথা কই, আগে মনে কর একটা সিঙ্গারা খাইতে কয়টা দে 8 আনা দিয়া, আর একটা ফোন করতে কয়টা দে 7 টাকা দিয়া, আর একটা সিঙ্গারা খা 7 টাকা দিয়া, ফোন করে 8 আনা দিয়া। তার মানে কি সবই ঠিক আছে, যে ট্রে দিকে দিকে বুঝছ না? এই লোক ঘটনা। আচ্ছা এখন কত কই গেছিলি? বুঝছি, এখন শোন আমরা যাইতে দে, সব বুড়িটা সরা। আরে তুই খারা না, হাত করস কে সরা। তুই বুড়ি ধরছ, আমি আর দুলে সমস্যা নেই। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই যে আমাকে গরম মহল্লা, হ্যাঁ এই মহল্লার ভিতরে সবাই আমারই জানে, হ্যাঁ ডিশ মুজদু হিসাবে। আমি ডিশের ব্যবসা ট্যাবসা করি, এলাকায় কোন বাড়িতে কোন কামের ছেড়ে আছে সবাই কিন্তু আমার পছন্দ করে, সবাই কিন্তু আমার ভালোবাসে, সবাই কিন্তু আমার বুকে চায়। আমি কিন্তু কারো বুকে থাই হই না, আমি শুধু তোর। আমি তো কামের ছেড়ি না। তো তুই কামের ছেড়ে না কি? আমি হেল্পিং হ্যান্ড। আরে ভাই লাও মানে কদু, কদু মানে লাও, ফাও পাইলে ফাও খাইবা, গাও পাইলে গাও পাইবা। যেইটাই হেল্পিং হ্যান্ড এইটাই কামের ছেড়ি, আর যেইটাই কামের ছেড়ি এইটাই হেল্পিং হ্যান্ড। শেষ। এই আমার ভাইরে তুমি কি কইছো? তোমার বাইরে কোহান আমি কি কইলাম? আমি তো কিছু কইনি। আমার ভাই তোমার শালা, হে তোমার কাছে ব্যবসা টাকা চাইছে, তুমি দাও নাই কেন? কিসের লেগে দাও নাই? শালার প্রতি তোমার নিজের কোনো দায়িত্ব নাই? আচ্ছা এই যে গলাবাজি করে কথা কও, তোমার একটু বুক কাঁপে না? দায়িত্ব আছে, দায়িত্ব থাকবো না কেন? তোমার বাপের কাছে কি ওরা আমি জানাচ্ছি, খাওয়াইতেছি পড়াইতেছি, আর ব্যবসা বাণিজ্য টাকা দেবো। এই তুমি আমার বাইরে দিয়ে তোমার একটা কথা কইতে পারলা? বড় কথা কোথায় কইলাম? তুমি কথা কইছো, সেই কথা উত্তর দিলাম। ওই তুমি আমাকে চিল্লায় কথা কইতেছো কেন? ও মোর খোদা, আস্তে আস্তে কথা কমো। আরেকবার যদি চিল্লায় কথা কো না, এই ঘর দিয়ে তোমার আমি বাইর করে দেব। টাকা টাকা যে করবা লাগছো, তোমার কাছে থাকলে দিয়ে দাও, আমার কাছে তো টাকা নাই। এই আমি টাকা দিব কেন? হ্যাঁ, আর তোমার কাছে টাকা নাই, তুমি টাকা দিয়ে কি করো? আমার ভাই চাইলেই টাকা দেয়, টাকা দেয়, টাকা দেয়। আর কি ব্যবসা নিজে লেগে করতে চাইতেছে? ওই ইন্টারনেট ব্যবসা তো তোমার লেগে করতে চাইতেছে। বাবা হাতে না চালি না রে, তো পারলাম না। আমার লেগে ব্যবসা করবা? গরুর ব্যবসা লেগে তো টাকা দিছিলে, দুইজনে মিলে কয় টাকা দিচ্ছে, কয় টাকা পাইছি। আর ইন্টারনেটের ব্যবসা করবো, টাকা আমার লেগে করবা? বাহ, ফার্স্ট ক্লাস। তুমি কিন্তু আমার লেগে আবার চিল্লায় কথা কইতেছো। তোমরা ভাই বোনে মিলে যুক্তি করছো, বুঝছো? মানে আমারে ধ্বংস করবা, আমারে শেষ করবা, আমার এই কাল এই কাল পরকাল যা আছে সব কাল একবারে মুচড়িয়ে ছিড়া লাইবে। এই আবার তুমি উল্টোপাল্টা কথা কইতেছো আমার লগে। আমি কিন্তু একদম উল্টোপাল্টা কথা শুনতে পারি না। বাই দাও, এই রুম দিয়ে বাই দাও। কোথায় বেরামো? বাইরে বাই যাবা। কোনো গলাবাজি করে সবাই না, আমার কাছে নাই, আমি না করছি, যার জন্য তোমার মাথা কাছে গরম হয়ে। ঠিক আছে, তাহলে এই রুমের মধ্যে তুমি বসে থাকো, আমি যাইতেছি। তোমার বাইরে আমি 5-6 লাখ টাকা কোথা থেকে দিব? 5,000-6,000 টাকা নাই, পুলার মানে সেশনের টাকা দিতে পারি না আমি। এই তুমি গলাবাজি করতেছো কেন? হ্যাঁ, আমি কইছি না আমার লগে চিল্লায় কথা কইবা না, আবার গলাবাজি করতেছো তুমি আমার লগে। তুমি ভালো করে জানো আমার পূর্বপুরুষ যারা, আমার বাপ দাদা, তাগো বিশাল সয় সম্পত্তি, অনেক টাকা পয়সা ছিল, আমার কাছে তো নাই। তাগো মতো থাকলে তোমার মতো বাইরে রে, হ্যাঁ টাকা দিয়ে আমি ভরে থাকি। আরে রে কি কথা, পূর্বপুরুষের মেলা টাকা ছিল। তোর পূর্বপুরুষের যদি মেলা টাকা থাকে, তা আমার বাপের কাছে তোমার বাপ বস্তা ভরা টাকা ছিল কি লাগা? তুমি বাইক যাও, তোমার বাপের দেখ কও যে তোমার বাইরে ব্যবসা বাণিজ্য করবো, টাকা লয়ে হয়। আমার বাপ যদি পয়সা থাকতো আমি কি তোমারে কইতাম? তোমার আরো তো আত্মীয় স্বজন আছে, তার কাছে যাও। বাপের বাড়ি সম্পত্তি আমার বাপের বাড়ি সম্পত্তি সব তোমারে দিছে না? সব দিছে আমারে। হ্যাঁ সব তোমারে দিছে। এখনো তো তোমাকে বাড়ির পুমুরা 3.5 বিঘা জমি আছে, ওইটা বেচে আই না, তোমার বাইরে অর্ধেক দাও, আমার অর্ধেক দাও। একরে খাইতে খাইতে না
তোমার জিব্বাটা লাল 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 করতেছে। এখনো লেলার হয় না, ওই 3.5 বিঘা খাইলে তারপরে যদি জুল এমনি ওরকম কুত্তার জিব্বা ঝুলামু তোমারে খাওয়াবো না। তুমি যারে খুশি তারে খাওয়াওগা, লাহাইলিল্লাহ ফকির মিসকিনকে দিয়ে দাওগা। ফকির মিসকিনে দিব তা তোমারে খাওয়াবো না। মাপ চাই তোমার কাছে আমি, তোমার ভাই দেন আমার কাছে টাকা পয়সা না চাই, বাস ফিনিশ। আমি দিতে পারুম না, দই চাল না একান না একবারে। ওকে ঘন্টা বাইরাও। ইয়েস ওকে, গেলাম গা। যাও গা। ঘরটা তোমার না, ঘরটা আমার। আমি আমার রুমে যাইতেছি। তুমি থাকো, আমি বই দেখো। কত বড় সাহস, হ্যাঁ? আর 14 গোষ্ঠী ফহির, ও আবার আমার গায়ে জমিদারের বাচ্চা আইছে, হাত পাইলা টাকা দিছে আমার বাপের কাছ থেকে। আর এখন আমার বাইটারে অসহায় বাইটারে কোনো টাকা দিতে পারে না। ওই টাকাটা কি কম বলে যাইবা? নজরুল তোর একটা কথা কই। ক সবাই আমারে জরি না করে যখন ডাকে, হ্যাঁ আমি জরি কই। হ্যাঁ তুই জরি করে ডাকোস, কিন্তু সবাই যখন জরি করতে কই, যখন জরি করতে তোত লাইস্তা আসল ঘটনা ক তুই ক, আমি হুনুম ক। হ্যাঁ ক কইতে তো দিবি। ক না বাবা ক না, ট্রেন তো যাইবো গা ক। তুই তো যখন জরি করে ডাকোস তখন আমার মেজাজটা অত্যাধিক গরম হয়ে যায়। তুই শাকিব খানের ছবিতে হস না, বড় ভাইয়ের ছবিতে হস না ব্রো? হ্যাঁ পরে আমি কইছি এখন বাংলা সিনেমার জয় জয়কার, প্রত্যেকটা হল হাউসফুল থাকে। তুই একটু খবরটা বললে দিস, তুই তোর সিনেপ্লেক্স যাস না, আমরা তো অনেক ডিসমিস দেই, আমরা যাই। প্রত্যেকটা হল থেকে হাউসফুল। এখন তুই ছবিতে দেখবি কি শাকিব খান খালি বুবলির পিছনে লৌড়ায় হয় না, কিন্তু ছবির শেষটা কই হয়? শাকিব খান আর বুবলি বাসর করে সুবিশেষ হয়। মানে তুই আমারে অপছন্দ করতে থাকবি, কিন্তু একটা সময় তুই আমার ভালোবাসা চাইবি, ভালোবাসা দিবি কিনা বল? আচ্ছা আমি বুবলি মানলাম, তুই কি নিজেরা শাকিব খান মনে কর? অবশ্যই। আইছে বাংলার হিরো। আরে সালা কি হইছে? টেনশন করছিল, শাকিব ভাই তো আমার মতোই আছিল, পরে ইন্ডিয়া গিয়ে মালিশ টালিশ করে দিছে, এখন সুপারস্টার হয়ে গেছে গা। হন এটা কথা কয়ে দেই, বাংলাদেশে কিন্তু জসিমেরও কিন্তু আবির্ভাব হয়েছিল। শাকিব খান না হইতে পারলে জসিম কিন্তু আমি হইতে পারো। হ্যাঁ কয়ে দিলাম। যজ্ঞ তোর লাগে এত কথা বেচা লাভ নাই কা, তুই ডিমের মতো করে তোর চেহারাও ডিমের মতো হয়ে গেছে গা। তোর লাগে গিফট আছে, গিফটটা লয়ে যা। কি গিফট রাখছস? ললিপপ আছে। এই 2 টাকা ললিপপ দিছস না, এটা জরি খায় না, বুঝছস? জরি, এটার নাম হচ্ছে জরি। জরির মতো জরি ললিপপ খায় না, তোর ললিপপ তুই খা, ভালো করে খাস। হ্যাঁ অনেক সুইট। আল্লাহ হাফেজ। তুই কটে গেলা? ও জরিনা গেছো কিনা বুইলাই আমারে। কত বড় কিপটা এইটা বোঝে না। আমার একমাত্র ভাই বিয়ে করে নাই, শাদি করে নাই, পোলাপান নাই। এই টাকা কামাই একারে খাইবো, টাকা কামাইয়া তোমার আমারে খাওয়াইবো না? আমারে আবারও কই গলাবাজি করবা না, আওয়াজ নামায়া কথা কও। তুমি যে বাইরে বিয়া শাদির কথা কও, তোমার বাইরে কেরা বিয়ে করবো, কেরা হাঙ্গা করবো, কেরা নিকা করবো? আমার মাইয়া পোলার মামা সে। তাই কি তোমার সে হইছে হিরো। তারে বিয়া করার লাগা মানুষ লাইন দাও, মাইয়া লয়ে খাড়াই দিছে। এই চেহারায় আলমতির বাদরূপ বানের পাট চলবো না, বুঝছো? তোমার ভাই যে তালের ভাই গুতা খায়া হে, মাইর খায়া হে, দিয়া পারে না, ইজ্জত রাস্তায় লুটিয়া থিয়া হে। আমার ভাই মাইর খাইয়াও আসে, দিয়েও আসে। তোমার মতো নেংটি তুইলা দৌড়াইয়া খাটের নিচে এসে পড়ায় না। বুইরা বয়সে ভাত কানা কইরো না, তোমার না করলাম। ভাত আমার যাইবো না, ভাত তোমার যাইবো। কেমনে? এই সম্পত্তি, এই বাড়ি ঘর সব আমার বাপের। একটা প্রয়োজন পড়লে ঘাট ধরে বাইর করে দিব। ও তোমার বাপের সম্পত্তি? হ্যাঁ। দলিল খুইলা দেখে তো কার নামে? আমার নামে না তোমার বাপের নামে? সমস্যা নাই, আমার পোলা মেয়ে আবার লগে আছে। তোমার পোলা মেয়ে লগে থাকলে কি হইব? নাম তো আমার নামে, দলিল পর্চা আমার নামে, আরএস আমার নামে, সিএস আমার নামে, তোমার দলিল তুমি ধুইয়া পানি খাও। অবশ্যই খামো, তাও তোমারে দুয়ে খাম না, তোমার বাইরে দুয়ে খাম না। ওই টাকা পয়সা যদি দিও না লাগে পোলারে দিব, টাকা পয়সা দেওয়ার লাগে মেয়ের দিব, তোমার বাইরে দিব না। তোমার ভাই একটা দুর্মুষা। দুর্মুষা কি? এই দুর্মুষি কয়া দা। দুর্মুষা কি? খাড়া নিজের চেহারা আইনা দেখে না। আইসা আমার বাইরে নিয়ে কথা। আচ্ছা ধর একটা
মানে নায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? অভিনয়, নিখুঁত অভিনয়। তার মানে কি নিখুঁত অভিনয়? তাহলে কি ভাই? ওটা হইলো যে তার চেহারা, নায়কের মূল পুঁজি হলো তার চেহারা আর হলো বডি, বুঝছস? নাহলে আবার কি এর নায়ক? এটা কেমনে ভাই? কেমনে? ধর একটা সিনেমায় একজন ক্যারেক্টার আর্টিস্ট, তার অভিনয় ভালো, কিন্তু তার হাইট ভালো না, তার বডি স্ট্রাকচারটা ভালো না, বুঝছস? চেহারা সুন্দর না, তাইলে তো সে তার ভিতরে নায়ক রচিত যে বিষয়টা আছে ওইটা নাই, তাইলে সে কিছুই হইতে পারবে। আবার ধর যে কোনো একটা নায়ক, সে আসলে দেখতে সুন্দর কিন্তু তার অভিনয় নাই, কিছুই নাই, তাইলেও সে হবে না। আমার অভিনয়টাও আছে, আবার ধর যে নায়ক রচিত যে বিষয়টা, হ্যাঁ ওইটাও আছে আর কি, মানে হিরোইজম যাকে বলে আর কি, পুরো দস্তুর। ভাই অভিনয় তো দেখলাম না, চেহারা দেখলাম, চেহারা তো অনেক মাইস্তা। কি মাইস্তা? কি বেটা? এই যে দাগ, ওইটা তোরা বুঝিস না রে, ওটা দাগ না, ওটা হলো সানবার্ন। সানবার্ন? হ্যাঁ, ওই যেটা সানবার্ন আর কি, গ্রামে বলছি তো ওইটাই মাইস্তা। এই তিশা, কি অবস্থা? কেমন আছো? এই তো ভালো। আরে আপনি বলছেন কেন? কাকা যান যান। আরে কি বলো তুমি? যান কাকা, তাকাই কি দেখতেছেন? ভাই আপনি কেন ভাড়া দিলেন রিকশা? আশ্চর্য, আমিও তো ভাড়া দেবো। হ্যাঁ, তুমি কি কখনো দেখছো যে নায়ক ঘা করে দাঁড়ায় আছে, নায়িকা গাড়ি ভাড়া দিয়ে চলে গেল? এটা কোনো কথা? নায়কের একটা রেসপন্সিবিলিটি আছে না? আমি নায়ক বুঝলাম, নায়িকা কি? নায়িকা তো তুমি না, মানে তুমি তো আসলে নায়িকাদের মতো দেখতে, কিউট, কিউটের ডিব্বা, নায়িকার চেয়ে সুন্দর আর কি। তো কোথেকে আসলা? আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো আর কি, সুন্দর। পড়াশোনা ঠিকঠাক মতো চলছে? হ্যাঁ হ্যাঁ একদম ভালো মতো চলছে। যাক, শোনো, ওই নেক্সট মান্থে আমার একটা ফিল্ম আসতেছে আর কি, বুঝছো? তো তুমি বললো তুমি কোন দিন ফ্রি থাকবা, আমি জাস্ট টিকিট কেটে দেবো আর কি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, অনেকগুলো টিকিট দিতে হবে, আমার ফ্রেন্ড সার্কেল তো বিশাল বড়, এর জন্য। হ্যাঁ, কোনো ব্যাপার না, কতগুলো তোমার টিকিট চাই? তোমার জন্য একটা হল আমি খালি করে দেবো, পুরাটাই বুক করে দেবো। না না, হল খালি করতে হবে না, কয়েকটা টিকিট দিলেই হবে। আমি জানাবো ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এই অ্যাসিস্ট্যান্ট কি রাতের বেলা ছাতা ধরে রাখে? আমার কাজই তো এটা, ছাতা ফুটানো। না, বুঝছি কি, ধরো যে আমরা তো আসলে ফিল্মের হিরো, সো আমাদের আসলে অ্যাসেট তো এইটাই, তাই না? এইটাকে মানে যদি সানবার্ন হয় বা আরও প্রবলেম হয় রাতের বেলা সানবার্ন, তাই না, মানে এই যে স্কিনে একটু প্রবলেম হতে পারে আর কি, এই জন্য আর কি ঢেকে রাখা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ওকে ভাই, তুমি হলই ফাঁকা করে দাও। আরে বেটা চুপ থাক বেটা, হল ফাঁকা করে রেখে দেখুন তো। এটা বুঝোস না, এটা বাড়ি দিলেন না? চল ভাই, খুশি। মামা, ও মামা, শুনলাম তুমি নাকি বিজনেস করতেছো? হ্যাঁ, সবাই তো দেয় বিজনেস, আমি তো দেখি ওয়েপন। ওয়েপন মানে? ওয়েপন মানে অস্ত্র বেটা, জানোস না? আরে না, কাটা দিয়া যেমন কাটা তুলতে হয়, তেমন ব্যবসায়ী শত্রুরে ঘায়াল করার লেগেও ব্যবসা শুরু করতে হয়। আরে বুঝতেছিস না, মহল্লায় ইন্টারনেটের বিজনেস তো একজনই করে, বুঝলু? অল্লেগা মহল্লায় আর কেউই এই ব্যবসা করতে পারে না। আমি এইবার ওর ব্যবসা হামলা চালাবো, আমি ইন্টারনেটের ব্যবসা করবো। মামা, তুমি না যাই না ছিল নিজে ভাই নিজে কুড়ো মারতেছো। বুঝলুর ইন্টারনেটের ব্যবসা তো ভালো যাইতেছে না, লস খাই খালি, বুঝো তুমি। তারপর হাত দিবা এনে। মাঝে মাঝে শত্রুরে ধ্বংস করার লেগে নিজের একটু ক্ষতি মাইনা লইতে হয়। এই দেখ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া কি পরিমাণ ডলার খরচ করতেছে, কেন করতেছে? সবই বুঝলাম, কিন্তু তুমি এত টাকা পাইবা কই? আসল পয়েন্টটা তো এখানেই ভাই না, তোর বাপরে তো কিছুতেই বোঝাইতে পারতেছে না। তোর বাপে যে কিপটা, টাকার অভাবে আমার এমন একটা মাস্টার প্ল্যান পথে পয়সা যাইব, এটা তো আমি হইতে দিব না। তোমার কি জমানো টাকা পয়সা আছে? করতে ম্যানেজ হয়ে যাবে, করতে পারে দিব। তোর বাপে দিব। আমার বাপে তো আমার সেমিস্টার ফি দিতে চায় না, তোমার দিব টাকা।
চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট জল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায় কেউ দেয় পাল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, বহু কিছু মারামারি লোকে বলে বাড়াবাড়ি, মতিনকে এসে বলে ঠুকে দেন মামলা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ এসে পাট নেয় কেউ করে হামলা, মতিনকে এসে বলে ঠুকে দেন মামলা।